যেমনটি আমরা লাস্ট এপিসোড দেখেছিলাম জ্যান রিং বের করে রেডি হয়ে গিয়েছিল, তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সেখানকার পরিবেশ দেখতে পাই যেটা একদম নিস্তব্ধ হয়েছিল। সেখানে কেউ কোনো কথা বলছিল না। জ্যান সোলহোলের লিডারের দিকে তাকিয়েছিল, সোলহোলের লিডার জিয়ানের দিকে তাকিয়েছিল। তারপর সোলহোলের লিডার বলে, জিয়ান শুধুমাত্র তোমার জন্য ক্ল্যানের মধ্যে আমাকে অনেক সমালোচনার শিকার হতে হয়েছে। যখন আমার ফাইটারদেরকে জিএমএম্বারে পাঠিয়েছিলাম শাওজিয়ানকে ধরে নিয়ে আসতে, তখন আমার মেইন উদ্দেশ্য ছিল যখন একবার তাকে ধরে নিয়ে চলে আসবে তারপর সেই ক্ল্যানের সবকিছুকে ধ্বংস করে দেওয়া। কিন্তু আমি সেই সময় ক্লোজ ডোর কাল্টিভেশনে ছিলাম, এই জন্য আমার নিচে যারা কাজ করতো তারা একদম অলস হয়ে পড়েছিল, যার ফলে তারা শুধু শাওজানকে ধরে নিয়ে এসেছিল। তারপর আমি তোমার জীবনের উপর অনেকবার আক্রমণ করি, কিন্তু আমার যে ফাইটাররা তারা তোমাকে অনেক অবমূল্যায়ন করেছিল। আসলে কে জানতো কয়েক দশকের মধ্যে এত কম সময়ে তুমি এই লেভেলে পৌঁছে যেতে পারবে। তোমাকে এভাবে বেড়ে ওঠার সুযোগ দেওয়ার জন্য এখন সোলহলের উপর অনেক বড় একটা রেসপন্সিবিলিটি চলে এসেছে। তাই এইবার সোলহল একদম ব্যক্তিগতভাবে পদক্ষেপ নিয়েছে, যার মাধ্যমে সবকিছুর একদম সমাপ্তি করা যায়। তখন জ্যান বলে শাওক্লাইনের যে রক্ত ঝরিয়েছেন সেইটার বদলাও আজকে সমাপ্তি হবে। এটা শুনে সোলহলের লিডার বলে, তাহলে চলে আসো, দেখা যাক তুমি কত শক্তিশালী হয়ে গিয়েছো। এটি শুনে জ্যান ভয়ঙ্কর স্পিডে এক পলকে তার ফ্লেম দিয়ে অ্যাটাক করে দেয়। এর দিকে সোলহলের লিডার ভয় পেলেও তার ফ্লেম অ্যাক্টিভ করে জ্যান অ্যাটাকের উপর শিল্ড ক্রিয়েট করে ফেলে। তখন জ্যান তার ফ্লেমের পাওয়ার বাড়িয়ে দিয়ে শিল্ডকে ডিস্ট্রয় করে দেয় এবং তার ফ্লেম দিয়ে সোলহলের লিডারের চোখে অ্যাটাক করতেই যাবে, তখন সোলহলের লিডার তার হাতে ফ্লেম অ্যাক্টিভ করে অ্যাটাক করে দেয়। এটা থেকে জ্যান মনে মনে বলে, চোখের বিনিময়ে জীবন। অনেক চমৎকার পরিকল্পনা সোলহলের লিডার। এইটি বলে আর সে অ্যাটাকে ঘুরিয়ে সোলহলের লিডারের হাতের উপর মারে, যার ফলে সে অ্যাটাক জ্যানের গায়ে লাগে না এবং তারপর সোলহলের লিডার পিছনের দিকে চলে আসে। তারপর তার হাতে ডেমনিক ফ্লেম দেখতে পাই এবং এটি দেখে বলে, সত্যি পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের যোগ্য। এদিকে জ্যান হ্যান্ড সাইন চেঞ্জ করতে শুরু করে এবং বলে ইয়েলো স্প্রিন অ্যাঙ্গার, যার ফলে জ্যানের উপর দিকে বিগ বডি তৈরি হয়ে যায়। তারপর জ্যানের বিগ বডি হুঙ্কার ছাড়ে এবং ইয়েলো স্প্রিং অ্যাঙ্গার সোনিক ওয়েব সোলহলের লিডার দিকে যেতে শুরু করে। এটি দেখে সোলহলের লিডার বলে 10,000 সোল পোস্ট্রেশন। এটি বলে ফরমেশন ক্রিয়েট করতে শুরু করে এবং সেখানে অনেক ভয়ানক অনেকগুলো সোল ছিল এবং দেখতে দেখতে সেই ফরমেশন ক্রিয়েট হয়ে যায়। ফরমেশনের মধ্যে সোলগুলো অন্যরকম করছিল। তখন সোলহলের লিডার বলে যাও, তখনই সেই সোলগুলো হুঙ্কার ছাড়তে শুরু করে, যার ফলে সেই ফরমেশনের সামনে এনার্জি কালার হতে শুরু করে এবং এনার্জি কালারে ভয়ঙ্কর একটা লাইটিং জ্যানের সেই ইলি স্প্রিং অ্যাঙ্গার টেকনিককে ডিস্ট্রয় করতে করতে সামনে আগাতে থাকে। এর জন্য জ্যানের সোলের উপর প্রেশার পড়ে আর তখনই সেই লাইটিং জ্যানের বিগ বডিকে একদম ফুটা করে দেয় আর তারপরে সেই বিগ বডি ব্লাস্ট হয়ে যায় এবং সেটা শক হয়ে একদম চারদিক ছড়িয়ে পড়ে এবং এটি দেখে মাস্টার ইয়েওচান একটু অবাক হয়ে যায়। অন্যদিকে ওরা রিমুভ হয়ে গেলে আমরা দেখতে পাই জ্যানের মুখ থেকে রক্ত বের হয়ে গিয়েছিল। এদিকে সোলহলের লিডার বলে, জ্যান তোমার সোল ফোর্স হয়তো অনেক পাওয়ারফুল, কিন্তু তুমি কি ভেবেছো তোমার এই টেকনিক দিয়ে হল মাস্টারকে হারিয়ে দিতে পারবে? এটি অতি অকল্পনীয় হয়ে গেল। এটি শুনে জ্যান চুপ থাকে, কিন্তু তখনই জ্যান তার হ্যাবলিং ফ্লেমের পাওয়ার ইউজ করে, যার ফলে জ্যানের বডি থেকে ডেমনিক ফ্লেম বেরোতে শুরু করে। এদিকে সোলহলের লিডার প্রথমে অবাক হয়ে যায়। অন্যদিকে জ্যানের বডি থেকে ভয়ানকভাবে ডেমনিক ফ্লেম বেরোচ্ছিল এবং ডেমনিক ফ্লেম বের হতে হতে এত প্রেসার বের হচ্ছিল যে যেটা বলার মতো না। তারপর ডেমনিক ফ্লেম সেই এলাকার চারপাশ সিল করতে শুরু করে। এদিকে সবাই অবাক হলেও ধীরে ধীরে সেই জায়গাটা একদম পুরোপুরি সিল হয়ে যায়। এগুলো দেখে হ্যান্ড ফ্যামিলি হাওয়ের সবাই অনেক ভয় পাচ্ছিল। অন্যদিকে ডেমনিক ফ্লেমের মধ্যে জ্যানকে দেখতে পাই। তারপর জ্যান চোখ খোলে, তখন সোলহলের লিডার সবকিছু ভালোভাবে চেক করছিল। এদিকে জ্যান বলে, আমি ফার্স্ট টাইম এই যুদ্ধের মধ্যে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমকে ইউজ করছি, আশা করছি আপনি হতাশ করবেন না। তখন সোলহলের লিডার বলে, হ্যাভিলিং ফ্লেম অনেক ভয়ঙ্কর, কিন্তু সেটা নির্ভর করে এই হ্যাভিলিং ফ্লেম কে নিয়ন্ত্রণ করছে। এদিকে জ্যান কিছু একটা বুঝতে পারে এবং বলে, এই লোকটার শরীরের মধ্যে অদ্ভুত কিছু একটা জিনিস আছে। অন্যদিকে লিডার মো বলে, আমি যদি জানতাম এই ছেলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমকে নিয়ে নিতে পারবে, তাহলে যখন আমরা ডেমনিক ফ্লেমের স্পেসের মধ্যে ছিলাম তখনই তাকে মেরে ফেলতাম। তখন লিডার ক্যানমো বলে, হ্যাভিলিং ফ্লেম অনেক পাওয়ারফুল, কিন্তু শুধুমাত্র এটি দিয়ে যুদ্ধ জয় করা এতটাও সহজ না। অন্যদিকে জ্যান হ্যান্ড সাইন চেঞ্জ করে এবং হ্যান্ড সাইন চেঞ্জ করে বুদ্ধা রিকার্নেশন টেকনিক ক্রিয়েট করতে শুরু করে এবং দেখতে দেখতে বুদ্ধা রিকার্নেশন টেকনিক ক্রিয়েট হয়ে যায়। তারপর জ্যান বলে, অ্যাংরি বুদ্ধা রিকার্নেশন টেকনিক এবং সেই ভয়ঙ্কর টেকনিকটা সোলহলের লিডারের দিকে ছেড়ে দেয়। সেখান থেকে একটা ভয়ঙ্কর লাইটিং সোলহলের লিডারের দিকে যাচ্ছিল। এর দিকে সোলহলের লিডার বলে, সোল সিল, এবং তখনই অনেকগুলো পাওয়ারফুল সোল বের হয়ে সামনে একটা শিল্ড ক্রিয়েট করে ফেলে এবং যখন সেই লাইটিং শিল্ডের উপর পড়ে সেইখান থেকে ভয়ানক এনার্জি চারদিক ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু অ্যাটাকের ফলে সোলগুলোর মধ্যে অন্যরকম হালচাল হতে শুরু করে। এটি থেকে সোলহলের লিডার তার পাওয়ার আরো বাড়িয়ে দেয়, কিন্তু তারপরে সোল শিল্ড পিছনের দিকে আসছিল এবং এর ফলে সোলহলের লিডারও ধীরে ধীরে পিছনের দিকে থাকে খেতে থাকে। এটি থেকে লিডার ভাই বলে, এই হ্যাভিলিং ফ্লেম তো হুনমের শেইং এর দৈকি নষ্ট করে দিচ্ছে, যদি এভাবে চলতে থাকে তাহলে তো হুনমের শেইং বেশিক্ষণ টিকতে পারবে না। অন্যদিকে সোলহলের লিডার পিছনের দিকে এসে তার সোল দিয়ে আবার সেই শিল্ডের পাহাড় বাড়াতে শুরু করে, কিন্তু এদিকে জিয়ান তার হ্যান্ড সাইন চেঞ্জ করে বলা রিকার্নেশন বাইন্ড, যার ফলে যে এনার্জি অ্যাটাকটা যাচ্ছিল সেইটার পিছনে অন্যরকম ফরমেশন তৈরি হতে শুরু করে এবং যে এনার্জি অ্যাটাকটা যাচ্ছিল সেটি ধীরে ধীরে সেইখান থেকে রিমুভ হয়ে যায়। জিয়ান রিকার্নেশন টেকনিককে বাইন্ড করে ফেলে। এদিকে সোলহলের লিডারও ভয় পেয়ে যায়। তারপর জিয়ান সেই রিকার্নেশন টেকনিকটা ছেড়ে দেয়, যার ফলে সেই টেকনিক ভয়ঙ্করভাবে সোলহলের লিডারের যে ফরমেশনটা ছিল সেটাকে ডিস্ট্রয় করে সোলহলের লিডারের পিছন দিকে এসে ব্লাস্ট করে ফেলে এবং সেই টেকনিকটা নিচেও চলে আসে এবং নিচে যে পাহাড়গুলো ছিল সেগুলোর উপর পড়ে এক এক করে সবগুলোকে ব্লাস্ট করে দিচ্ছিল। এভাবে ধ্বংস
হতে হতে সেখানে একটা এনার্জি বল তৈরি হয়ে যায় এবং সেই এনার্জি বল ভয়ঙ্কর ভাবে ব্লাস্ট হয়ে যায়। এদিকে মাস্টার গিয়েছেন অবাক হয়ে বলে এই আঘাত। অন্যদিকে জিয়ানও নিজেকে সতর্ক করে সেই এনার্জি ব্লাস্টের দিকে দেখতে শুরু করে। এদিকে ইল্ডার মো বলে ড্যাম, কিন্তু ইল্ডার কেন একটা অন্যরকম হাসি দেয়। এদিকে সেই এনার্জি ব্লাস্টের মধ্যে দেখতে পাই যেখানে একটা অন্যরকম হালচাল হতে শুরু করে। তারপর যে স্পেস সিল করা ছিল সেটা রিমুভ হয়ে যায়। তারপর সেই এনার্জি ব্লাস্টের মধ্যে দেখতে পাই সেই এনার্জি গুলো একটা জায়গায় কালেক্ট হতে শুরু করে। তখনই সেইখান থেকে সোলোলে লিডার ভারী গলায় বলে সত্যি পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের টেস্ট অনেক ডিলিশিয়াস বা সুস্বাদু, কিন্তু দুঃখের বিষয় এই যে এটা সত্যিকারের অরিজিন ডেমনিক ফ্লেম না। এটা থেকে জ্যানো অবাক হয়ে যায় এবং মনে মনে বলে এই অরা তো সেই দিনের যে হুনফ্যাং ছিল সেই হুনফ্যাং এর অরার সাথে মিল খাচ্ছে। আসলে এই জিনিসটাই বাকি। এদিকে ইল্ডার মো বলে বিশ্বাস করা কঠিন যে আমাদের ক্ল্যান লিডার তাকে এই ট্রেজার দিয়েছে ইউজ করার জন্য, আর তুমি এটা প্রথম থেকেই জানতে তাই না? অন্যদিকে যে অবাক হয়ে মনে মনে বলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমকে গ্রাস করে নিল। তখন সোল হলের লিডার হাসতে হাসতে বলে তুমি অনেকটা অবাক হয়েছো তাই না? আসলে তোমার পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম আমার সামনে কিছুই না। এটা দেখে শাওচান বলে এই ব্ল্যাক ফ্লেমটা সবকিছুকে গ্রাস করে ফেলছে এটা তো। তখন ইলার হাউন বলে এটা হলো হ্যাভেনলি ফ্লেমের র্যাঙ্কিং এ দ্বিতীয় নম্বরে থাকা হ্যাভেনলি ফ্লেম। তখন ইঞ্জান বুঝে যায় এবং বলে এটা নাহিলেটেড ডেভরিং ফ্লেম। অন্যদিকে আমরা সোল হলের লিডারের হাতে সেই নাহিলেটেড ডেভরিং ফ্লেমকে দেখতে পাই, যেটা দেখতে অনেকটা ভয়ঙ্কর ছিল। আর এখানে একটা কথা বলি, এটা যেটা দেখতে পাচ্ছেন এটা ডেভরিং ফ্লেমের ক্ষুদ্র একটা অংশ বা বীজ, তাহলে বুঝে নিয়ে মেইন ফ্লেমটা কত ভয়ঙ্কর এবং পাওয়ারফুল। আর বোঝার কি আছে, হ্যাভেনলি ফ্লেমের র্যাঙ্কিং এ 2 নম্বরে আছে, বুঝতে হবে। এটি দিকে মাস্টার ইয়েওচান ভয়ে বলে নাহিলেটেড ডেভরিং ফ্লেম এই পৃথিবীর পৃষ্ঠে একবারও প্রকাশিত হয়নি, কিন্তু তারপরেও এই ডেভরিং ফ্লেম তাদের কাছে কিভাবে এলো? তখন ইলার ক্যানমো বলে এই ছেলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের উপর নির্ভর করে আছে, আর একবার যখন লর্ড ডেভরিং ফ্লেম তাকে হারিয়ে দিবে তারপরে সবকিছু একদম সমাপ্ত হয়ে যাবে। তারপরে ডেভরিং ফ্লেম তার মুখ থেকে এনার্জি ছাড়ে এবং সেই এনার্জি উপরের দিকে উঠে একদম এক জায়গায় কালেক্ট হতে শুরু করে। ডেভরিং ফ্লেম উপরে যাওয়ার পর সোল হলের লিডার বলে আমি কম সময়ে দেখেছি লর্ড ডেভরিং ফ্লেম এতটা এক্সাইটেড হতে, তার মানে তোমার ফ্লেমের টেস্ট ভালোই সুস্বাদু। তারপর সোল হলের লিডার হ্যান্ডসেন চেঞ্জ করে বলে জিয়ান মরার জন্য প্রস্তুত হয়ে যাও। এটি বলে তার দইকে উপর দিকে ছেড়ে দেয় এবং সোল হলের লিডারের দইকে উপরের দিকে যে সেখানে একটা ক্লাস্টার ক্লাউড তৈরি করে ফেলে। তখন জিয়ান পুরাই অবাক হয়ে যায় এবং বলে সোল হলের লিডার এই ফ্লেমকে তার নিজের দই কি খাওয়াচ্ছে। এদিকে আমরা দেখতে পাই সেই অন্ধকার কালো মেঘ চারদিক ছড়িয়ে পড়তে শুরু করে এবং ছড়িয়ে পড়তে পড়তে পুরো জায়গায় ক্যাপচার করে ফেলে। এদিকে সোল হলের লিডার তার দইকে ইউজ করে যাচ্ছিল এবং সেই ক্লাউডের মধ্যে থেকে যেখান থেকে আলো বের হচ্ছিল সেইখান থেকে বের হয়ে আসে ডেভরিং ফ্লেমের বড় স্কাল। তারপরে ডেভরিং ফ্লেম আশেপাশে দইকে খেতে শুরু করে এবং খাওয়ার পর তার শক্তি ধীরে ধীরে আরো বেড়ে যাচ্ছিল। কিন্তু এদিকে সোল হলের লিডার দইকি খরচে যাওয়ার কারণে অনেকটা উইক হয়ে পড়েছিল। তখনই সোল হলের লিডার বলে লর্ড ডেভরিং ফ্লেম তাকে মেরে ফেলুন। তখন ডেভরিং ফ্লেম দইকি গ্রাস করার পর জ্যানের দিকে তাকায়, তখন জ্যানও ভয় পেয়ে যায়। তখনই একটা ভয়ঙ্কর এনার্জি অ্যাটাক জ্যানের দিকে মারে এবং এই অ্যাটাক এত ভয়ঙ্কর পাওয়ারফুল ছিল যে সেখানে একটা ব্ল্যাক হোলের মতোই তৈরি হয়ে গিয়েছিল। এটি দেখে জিয়ানদের গ্রুপে সবাই ভয় পেয়ে যায়। অন্যদিকে সেই ব্ল্যাক হোলের মধ্যে দেখতে পাই যেখানে জিয়ানকে আটকে ফেলেছিল। তারপরে জিয়ানের মাথার উপরে পোর্টাল ওপেন হয়ে যায় এবং সেইখান থেকে জিয়ানের দই কি ভয়ঙ্কর ভাবে অ্যাবজর্ব করতে শুরু করে। এটি দেখে জিয়ান বলে আমার দইকে তো গ্রাস করে ফেলছে। তখন জিয়ান হ্যান্ডসান চেঞ্জ করে দইকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সেই দইকে আটকাতে পারে না। এগুলো দেখে জিয়ান ভয়ে মনে মনে বলে যদি এরকমই চলতে থাকে তাহলে একসময় আমাকে একদম পুরাই নিঃশেষ করে দেবে। এটি বলে জিয়ান তার সিক্স রুলার টেকনিক ইউজ করে যাতে করে তার দইকে আটকানো যেতে পারে, কিন্তু তখন আমরা দেখতে পাই জিয়ান সেই সিক্স রুলার টেকনিকের মধ্যে থেকেও সেই দইকে ব্ল্যাক হোলের মধ্যে যেতে শুরু করে। এগুলো থেকে জিয়ান বলে আমি যদি কোনো পাওয়ারফুল জিনিস ইউজ না করি তাহলে প্রত্যেকটা জিনিসই এটা গ্রাস করে ফেলবে। বলার সাথে সাথে রুলার টেকনিক গায়েব হয়ে যায়। তখনই জিয়ান বলে ইয়েলো স্প্রিং প্লাম এবং তার বড় প্লাম ফরমেশন দিয়ে অ্যাটাক করে দেয়। তখন আমরা দেখতে পাই প্লাম থেকেও এনার্জি বের হতে শুরু করে এবং বের হতে হতে সেই প্লামটি ব্ল্যাক হোলকে ধরে ফেলে, যার ফলে সেইখান থেকে ভয়ানক প্রেসার বেরোচ্ছিল। এদিকে জিয়ানও থামে না, সে তার কাজ করতে থাকে। তখন আমরা দেখতে পাই সেই প্লাম ফরমেশন থেকে এনার্জি রিমুভ হতে হতে সেই প্লাম ফরমেশন একদম পুরো ব্ল্যাক হোলের মধ্যে গায়েব হয়ে যায়, যার ফলে সেই ব্ল্যাক হোল থেকে ভয়ানক একটা স্পিরিচুয়াল অ্যাটাক বের হয় এবং অ্যাটাকের ফলে জিয়ানও নিচে পড়তে শুরু করে। তার সাথে সাথে আমরা দেখতে পাই জিয়ানের বডি থেকে তার দইকে একদম ক্রমাগত বের হতেই থাকে। বের হতে হতে জিয়ানের অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং তার বাইরে থেকে মাস্টার ইয়েওচানও এটা দেখে অনেক রেগে যায় এবং বলে জিয়ানের ওরা আরো ধীরে ধীরে উইক হয়ে পড়ছে। এদিকে সোল হলের লিডার হাসতে শুরু করে এবং বলে জিয়ান তোমার মৃত্যু এখন সময়ের ব্যাপার। অন্যদিকে জিয়ানের রিংও গায়েব হয়ে যায়। তখন জিয়ান মনে মনে বলে এই ফ্লেমটা আসলে নিলিটেড ডেভরিং ফ্লেম। যাই হোক, কিন্তু ডেভরিং ফ্লেম এইটা কিছুটা দুর্বল মনে হচ্ছে, এটা হতে পারে নিলিটেড ডেভরিং ফ্লেমের এইটা ক্ষুদ্র অংশ বা বীজ। তারপরে জিয়ান জ্ঞান হারাতে শুরু করে এবং তখনই জিয়ানের মধ্যে থেকে ডেমনিক ফ্লেমের লাইটিং জ্বলে ওঠে আর সেইখান থেকে বের হয়ে আসে ডেমনিক ফ্লেমের স্পিরিট বডি মানে লিটল ই। লিটল ই বের হয়ে ইউয়া ইউয়া করতে শুরু করে। এদিকে জিয়ানের চোখ খোলে এবং দেখতে পায় লিটল ই একদম ব্ল্যাক হোলের সামনে। তখন জিয়ান বলে লিটল ই তাড়াতাড়ি চলে আসো, এটা নিলিটেড ডেমনিক ফ্লেম, তোমাকেও গ্রাস করে ফেলবে। তখন লিটল ই মাথা নাড়ায় এবং হাত নাড়িয়ে বলে ইউয়া ইউয়া। তারপর লিটল ই ইউয়া ইউয়া বলে বোঝাতে যাচ্ছিল এইটা আমার উপর ছেড়ে দাও। এটা দেখে জিয়ান তখন বলে আমি যেমনটা ভেবেছিলাম এটা হলো ডেভরিং ফ্লেমের ক্ষুদ্র একটা অংশ বা বীজ। তখন লিটলি হুম বলে, তারপর পেছনের দিকে ঘুরে একদম হুম বলে অনেক স্পিডে যেতে শুরু করে, কিন্তু যেতে যেতে তার অনেকগুলো ক্লোন তৈরি করতে থাকে।
এভাবে করে নিজের ক্লোন তৈরি করতে থাকে এবং তৈরি করতে করতে অনেক বেশি পরিমাণে ক্লোন তৈরি করে ফেলে এবং তারপরে সেগুলো সব মিলে ব্ল্যাক হোলের মধ্যে চলে যায়। এর দিকে জিয়ানও অবাক হয়। তারপর আমরা দেখতে পাই সেই ব্ল্যাক হোলটা বড় হচ্ছিল আবার ছোট হচ্ছিল, সাথে একটা ওয়েব বের হয়। এর দিকে সোল হোলের লিডার এবং মাস্টার ইয়েচেন অবাক হয়ে যায়। অন্যদিকে ব্ল্যাক হোলের মধ্যে ফরমেশনটা আপ ডাউন করতেই থাকে এবং করতে করতে তখনই আমরা দেখতে পাই তার বডিতে ক্র্যাক হতে শুরু করে, সাথে তার মধ্যে থেকে এনার্জি বেরোতে শুরু করে এবং সেইখান থেকে আমরা দেখতে পাই ডেমনিক ফ্লেমের যে পাপড়িগুলো ছিল সেগুলো বের হয়ে যাচ্ছিল। এভাবে বের হতে হতে বড় ডেমনিক ফ্লেমের বডি বাইরে বের হয়ে আসে এবং তারপরে এই ব্লাস্ট হয়ে যায়। এই ব্লাস্টের ফলে অনেক পাওয়ারফুল ওরা চারদিকে ছড়িয়ে পড়ে। তখনই আমরা দেখতে পাই সেই ব্লাস্টের মাঝখান থেকে অনেক বড় ডেমনিক ফ্লেমের রিয়েল বডি বের হয়ে আসে। তখন আমরা ডেমনিক ফ্লেমের মধ্যে দেখতে পাই সেইখান থেকে ডেমনিক ফ্লেমের যে এনার্জি গুলো ছিল সেগুলো এক এক করে অন্যদিকে ছুটতে শুরু করে। সাথে ডেমনিক ফ্লেমের মাঝে ছিল লিটল স্পিরিট বডি এবং স্পিরিট বডিকে দেখে সোলের লিডার সহ মাস্টার পুরাই অবাক হয়ে যায় এবং মাস্টার ইয়েচেন বলে এটাতে হ্যাভেন ফ্লেমের স্পিরিট। অন্যদিকে আমরা লিটল স্পিরিট বডি দেখতে পাই এবং সেটি দেখে ইল্ডার ক্যানমো রেগে বলে এই ছেলের মধ্যে আসলে হ্যাভেন ফ্লেমেরই পরিবর্তন হয়ে গিয়েছে, ফ্লেম স্পিরিটে পরিণত হয়েছে। অন্যদিকে ডেভরিং ফ্লেমের যে এনার্জি গুলো ছিল সেগুলো একসাথে হয়ে লিটল ডেভরিং ফ্লেমের স্কাল তৈরি হয়ে যায়। তারপর লিটলি চোখ খোলে। এদিকে ডেভরিং ফ্লেমের যে স্কাল ছিল সেটি ভয় পেয়ে যায়। তারপরে ডেভরিং ফ্লেমের স্কাল একদম এদিক ওদিক হয়ে পালাতে শুরু করে। এটি থেকে লিটলিও গায়েব হয়ে যায় এবং ডেভরিং ফ্লেমকে পিছু করতে শুরু করে। লিটলি হয়তো মনে মনে বলছিল আজকে তোকে ধরছি আর ছাড়ছি না। ডেভরিং ফ্লেমে পালাতে থাকে এবং পালাতে পালাতে হুনমের সিং এর পিছনের দিকে চলে যায়। তখন লিটলি সোল হলে লিডারের কাছে চলে আসে এবং তাকে পাস করে ডেভরিং ফ্লেমের দিকে চলে যায়। সেদিকে আমরা ডেভরিং ফ্লেমকে দেখতে পাই যে ছড়িয়ে ছিটিয়ে পালাচ্ছিল। এটি থেকে সোল হলে লিডার বলে এটা ভালো হচ্ছে না, লর্ড ডেভরিং ফ্লেম তাড়াতাড়ি ফিরে আসুন। তখনই সেখানে জিয়ান চলে আসে এবং বলে হুনমে সিং তোমার অপোনেন্ট আমি, এটি বলে অ্যাটাক করে দেয়। তখন হুনমেন সিং ও জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। দুইটা অ্যাটাক যখন একসাথে লেগে যায় সেখানে ভয়ঙ্কর ভাবে ব্লাস্ট হয়ে স্পেস একদম ব্রেক হয়ে যায়। অন্যদিকে লিটলিকে দেখতে পাই যে ডেভরিং ফ্লেমের যে এনার্জি গুলো সেগুলোকে অ্যাবজর্ব করছিল এবং অন্য পাশে গিয়ে এদিক সেদিক হয়ে সেগুলোকে অ্যাবজর্ব করতেই থাকে। এদিকে ইল্ডার কিয়ানমো ইল্ডারমো সবাই ভয় পেয়ে যায়, কিন্তু লিটলি তার কাজ করতে থাকে। ডেভরিং ফ্লেমের সেই এনার্জি গুলোকে একদম খেয়ে ফেলে নিজে একটা হাম ছাড়ে। তখনই লিটলি পিছনের দিকে তাকায় এবং সেখানে দেখতে পাই হুনমে সিং এর অ্যাটাকের ফলে জিয়ান একদম পিছনের দিকে ধাক্কা খেতে খেতে পড়ে যায়। তারপর জিয়ান নিজে কন্ট্রোল করে। এদিকে হুনমে সিং বলে আমার দই কি লর্ড ডেভরিং ফ্লেমকে উৎসর্গ করার পরও এখনো তুমি আমার সামনে দাঁড়াতে পারবে না, এটি বলে অ্যাটাক করতেই যাবে, কিন্তু তখনই লিটলি পিছনের দিকে চলে আসে। এদিকে সোলোলের লিডার অবাক হয়ে যায়। তখনই লিটলি তার প্লাম অ্যাটাক সোলোলের লিডারকে মারে এবং বলে ছক্কা এবং অ্যাটাকের ফলে সোলোলের লিডার ধাক্কা খেয়ে একদম নিচে পড়তে শুরু করে। তারপর জিয়ান বলে লিটলি একদম সঠিক সময়ে কাজ করেছো। তখন লিটলি ইউয়া বলে এবং সাথে সাথে কিছু সময়ের মধ্যেই তৈরি করে ফেলে অ্যাংরি বুদ্ধা লোটাস এবং সেটা জিয়ানকে দিয়ে দেয়। জিয়ান তখন অ্যাংরি বুদ্ধা লোটাস নিয়ে হুনমে সিং এর দিকে ছেড়ে দেয়। তখন অ্যাংরি বুদ্ধা লোটাস হুনমে সিং এর গায়ে লাগতে যাবে তখন সোলোলের লিডার কিছুটা ডিফেন্স করতে চেষ্টা করে এবং কিন্তু এটা লাগার ফলে সেখানকার স্পেস ব্রেক হয়ে যায়। তারপরে এই ব্লাস্ট হয়ে যায়। আর এই ব্লাস্টের ফলে প্রথমে সোলোলের লিডার পিছনের দিকে ধাক্কা খায় এবং তারপরে পিছনের দিকে পড়তে পড়তে একদম গ্রাউন্ডের মধ্যে ঢুকে যায়। এদিকে জিয়ানের পিছনে লিটলি চলে আসে এবং এনার্জি কালেক্ট করে কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি করে ফেলে অনেক ফায়ার লোটাস। তখন জিয়ান হ্যান্ডসাইন চেঞ্জ করে সেগুলোকে কন্ট্রোল করতে শুরু করে এবং তারপরে জিয়ান সেগুলোকে ছেড়ে দেয় হুনমে সিং এর দিকে। এদিকে হুনমে সিং বলে জিয়ানের বাচ্চা, কিন্তু তার সামনে ছিল ফায়ার লোটাসের বৃষ্টি এবং ফায়ার লোটাস গুলো এক এক করে হুনমে সিং এর উপর পড়তে পড়তে ব্লাস্ট করছিল, এক এক করে ব্লাস্ট করছিল এবং হুনমে সিং চিৎকার করছিল। এভাবে অসংখ্য ফায়ার লোটাস একদম ব্লাস্ট হতেই থাকে। এই ব্লাস্টের প্রেসার চারদিক ছড়িয়ে পড়তে শুরু করে এবং মাস্টারদের গ্রুপ এবং সোলোলের গ্রুপ পিছনের দিকে হালকা ধাক্কা খায়। তারপর সবগুলো এনার্জি কালার হয়ে সেখানে একটা বড় এনার্জি বলে ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের ফলে পুরো জায়গা একদম সাদা হয়ে যায়। তারপর আমরা সেই ব্লাস্টের ওরা দেখতে পাই, সেখান থেকে তখন ওরা বের হচ্ছিল। এদিকে ইল্ডার কিয়ানমো পুরাই ভয় পেয়ে যায়। অন্যদিকে জিয়ান তখন সেই এনার্জি ব্লাস্টের দিকে তাকায়। তখন জিয়ান বলে হুনমে সিং এই ম্যাচের মধ্যে তুমি হেরে গিয়েছো। এদিকে সোলোলের লিডার বলে জিয়ান তুমি এইবার অনেক লাকি, কিন্তু ভুলে যেও না তোমার ফাদার কিন্তু এখন আমার হাতে বন্দি। একবার যখন ফিরে যাবো তখনই জিয়ান তার ফাদারের কষ্টের কথা মনে করে এবং তারপরে জিয়ানের মাথা একদম পুরাই রক্ত উঠে যায় এবং জিয়ান বলে তুমি সেই সুযোগ দ্বিতীয়বার পাবে না এবং এক পলকে সোলোলের লিডারের দিকে যেতে শুরু করে। এটি থেকে সোলোলের লিডার পুরাই ভয় পেয়ে যায়, সাথে তার মুখ ধরে ফেলে। এটি থেকে ইল্ডার কিয়ানমো তখনই গায়েব হয়ে যায়। তখন জিয়ান বলে শাউকলাইনের যে রক্ত ঝরিয়েছো সেই রক্তের ঋণ আমি আজকে কিছুটা হলেও পরিশোধ করবো। ইল্ডার কিয়ানমো জিয়ানের পিছন দিকে সে অ্যাটাক করতে চলে আসে এবং সে অ্যাটাক জিয়ানের গায়ে লাগতে যাবে, কিন্তু তখনই সেখানে চলে আসে পিল্ডার অ্যানসেস্টর। সে অ্যাটাকে সারপাস করে দেয়, কিন্তু একটু অ্যাটাক জিয়ানের গায়ে লেগে যায় যার ফলে জিয়ানের মুখ থেকে রক্ত বের হয়ে পড়ে। সে অ্যাটাক সহ্য করে জিয়ান তার ডেমনিক ফ্লেম দিয়ে সোলোলের লিডারের উপর ইউজ করে, যার ফলে সোলোলের লিডারের বডিতে ক্র্যাক করতে শুরু হয়ে যায় এবং এটার জন্য সোলোলের লিডার অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এদিকে জিয়ানও ছাড়া না, সে তার পাওয়ার ইউজ করতে থাকে এবং করতে করতে তখনই সোলোলের লিডারের বডি ব্লাস্ট হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই হুনমে সিং এর যে সোলার এনার্জি ছিল সেটি চারদিক ছড়িয়ে পড়ছিল। এদিকে হুন কিয়ানমো অনেক রেগে যায়। এদিকে সোলার এনার্জি গুলো ছড়িয়ে পড়তেই থাকে। তখনই হুন কিয়ানমো সেখানে চলে আসে এবং তার পাওয়ার ইউজ করে সোল এনার্জি গুলোকে নিজের কাছে নিয়ে নেয়। তারপর হুন কিয়ানমো বলে জিয়ান এত তাড়াতাড়ি উদযাপন করিও না, ভবিষ্যতে যা তোমার জন্য অপেক্ষা করছে সেটা শাওজনের সাথে যা হয়েছিল সেটার থেকে 100 গুণ বেশি হবে। এটি বলে ইল্ডার কিয়ানমো সেখান থেকে চলে যায়। তার সাথে সাথে ইল্ডার মোসো বাকি সবাই সেইখান থেকে চলে যায়। অন্যদিকে জিয়ান রেগেছিল এবং
এবং ভারী গলায় বলে, দুঃখজনক বিষয়, আমি হল মাস্টারের সোলকে পুরোপুরি ধ্বংস করতে পারিনি। এর শুনে পিল্টারের অ্যাসিস্ট্যান্ট বলে অনেক দ্রুত তারা পালিয়ে গেল। তারপরে সে মন খারাপ করে এবং মনে মনে বলে, আমি বিশ্বাস করতাম যে কেউই হুন ক্ল্যানের বিরুদ্ধে সত্যি সত্যি কখনোই দাঁড়াতে পারবে না। তারপরে একটা মুচকি এসে দেয় এবং বলে, এইবার শাও ক্ল্যানের বংশধর, তুমি আমাকে বিশ্বাস করিয়ে ফেলেছো যে কেউ দাঁড়াতে পারে। সম্ভবত তুমি এটা করতে পারবে, যেটা এমনকি শাও জুয়ানও করতে পারেনি। তারপর জিয়ানদের গ্রুপ একা করে সেখানে চলে আসে এবং সবার মুখে সেখানে হাসি ছিল, সাথে জিয়ানের ব্যাপারেও কথা বলছিল। সেখানে নতুন সম্ভাবনার আলো বের হয়েছিল, তার সামনে দাঁড়িয়েছিল জিয়ান এবং সকল ফাইটাররা বলছিল, আমরা জিতে গিয়েছি, সত্যি অবিশ্বাস্য, আমরা জিতে গিয়েছি। এইভাবে বলে তারা স্লোগান দিতেই থাকে এবং প্রত্যেকজন ফাইটার বা মাস্টার ইয়াও চ্যান সহ শাও চ্যানের মুখে হাসি ছিল। চারদিকে সবাই আরো স্লোগান দিচ্ছিল যে সেন্টার প্ল্যানের এখন আধিপত্য স্কাই ম্যানশন অ্যালায়েন্সের। সাথে সেখানকার সবাই গ্রিট করে। এদিকে জিয়ান পিছনের দিকে ঘোরে এবং তারপর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।